দীর্ঘ ১৭ বছর যেই নেতাকে দেখেছেন ভার্চুয়ালি কিংবা অনলাইনে পেয়েছেন যার দিক নির্দেশনা, সেই মানুষটিকে সশরীরে দেখে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত সড়কের চারপাশে লাখো মানুষ স্বাগত জানিয়েছেন তারেক রহমানকে। তিনিও হাত নাড়িয়ে ভালোবাসা জানিয়েছেন সবাইকে। আদ্দিন সজীবের রিপোর্ট। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যে মাতৃভূমিতে জন্ম বেড়ে ওঠা, সেখানে দীর্ঘ প্রায় ৬,৩০০ দিন পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাজার হাজার মাইল দূরে লন্ডনের নির্বাসিত জীবনের ইতি টানছেন যিনি, বিএনপির সেই নেতাকে দেখতে ঢাকায় লাখ লাখ মানুষের জমায়েত। বিমানবন্দর থেকে কুড়িল ফ্লাইওভার হয়ে ৩০০ ফিট। বিএনপি কর্মীদের প্রিয় নেতার এই সাক্ষাৎ স্মরণীয় করতে ঢাকার পথে পথে স্বাগতম ধ্বনি। তাদের আশা, রাজনীতির চলমান সংকটে মোড় ঘোরাবেন তিনি। উনি একা বিএনপির নেতা নয়, উনি সারা বাংলাদেশের নেতা। আমরা মনে করি বাংলাদেশকে উনি ঢেলে সাজাবেন। মানুষের নিরাপত্তা, মানুষের সুষ্ঠু এই দেশ যেন আর কখনোই ফ্যাসিবাদী স্বৈরাচারী না হয়, আমাদের এটাই আশা। যার জন্য দেড় যুগের অপেক্ষা, তার আগমনের ক্ষণটি মিস করতে চাননি কেউই। কেউ এসেছেন শারীরিক প্রতিবন্ধকতার চ্যালেঞ্জ নিয়ে, কেউ বা সন্তান কাঁধে নিয়ে ঢাকায় প্রিয় নেতা তারেক রহমানকে কাছ থেকে এক পলক দেখবেন বলে। সাগরের ঢেউয়ের মতো এই তাকে এক নজর দেখার জন্য এই ঢাকা শহরে ছুটে এসেছে। আমরা লক্ষ্মীকে দেখি খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। ওনার কাছে ভালো কিছু চাই, যে উনি যাতে ভালোভাবে যাতে দেশটারে জনগণ নিয়ে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। পথে পথে উচ্ছ্বাস, আনন্দে উদ্বেলিত এই নেতাকর্মীদের বিশ্বাস, গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা জনমনে, তা পূরণ করবেন বেগম খালেদা জিয়ার সন্তান। বিএনপি নেতাকর্মীরা মনে করেন, গত ১৭ বছরের তুলনায় তারেক রহমান আগের চেয়ে অনেক বেশি পরিণত, পরিপক্ক। তাই জুলাই গণ অভ্যুত্থানের পরে তার যে দেশে আসার সুযোগ তৈরি হয়েছে, এতে করে তিনি এমনভাবে দেশ গঠনে কাজ করবেন যাতে এই বাংলাদেশে তিনি এক স্মরণীয় নাম হয়ে থাকেন। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।